Ladies and gentlemen, this is your captain speaking. आज की फ्लाइट में आप सबका स्वागत है। हमारा क्रू आपका बहुत ख्याल रखेगा, लेकिन आपसे एक निवेदन है कि अपनी चोली टाइटली बांध लें ताकि दिल बाहर ना गिर जाए। आज ডিসেম্বরের 10 তারিখ 2024 আমরা আলমাটিতে পৌঁছেছি 7 তারিখ বিকেলবেলা। 8 তারিখে প্রচণ্ড স্নোফল হলো। 8 তারিখে আমরা গেছিলাম শেরিন ক্যানিয়ন, ব্ল্যাক ক্যানিয়ন, মুন ক্যানিয়ন, ক্যান্ডি আর কোলসাই লেক। এগুলো ঘুরে আমরা পুরো দিন ঘুরে চলে এসেছি। কাল 9 তারিখে সান দেখতে পেয়েছিলাম। কালকে আমরা সিটি ট্যুরের মধ্যে অ্যাসেনশন চার্চ, কোকটোবে আর শহীদ বেদি ভিজিট করলাম। আজকে আমরা যাচ্ছি ফার্স্ট প্রেসিডেন্ট পার্ক, চকলেট ফ্যাক্টরি আর গ্রিন বাজার। এগুলো ঘুরে আমরা আসছি। বাইরে বেরোলেই ঝাঁপিয়ে পড়বে ঠান্ডা। বাইরের টেম্পারেচার -10। বাইরে বেরোতেই ঠান্ডা ঝাঁপিয়ে পড়লো। টুপিটা পরে নিলাম। বাইরেটা এখনও সাদা হয়ে আছে। আমরা আজ দেখব প্রথমে ফার্স্ট প্রেসিডেন্ট পার্ক। প্রচণ্ড ঠান্ডার জন্য আমরা ট্যাক্সি নিয়ে নিতাম। এখানে ট্যাক্সি নিতে আমরা ইয়ানডেক্স অ্যাপ ডাউনলোড করে নিয়েছি। এটাই সুবিধাজনক, ভাড়া কলকাতার চেয়ে কমই পড়ে। সিটি ম্যাপের জন্য আমরা 2GIS ইনস্টল করে নিয়েছি। আমাদের অ্যাপার্টমেন্ট রেন্ট পড়েছে 51,000 INR। আমরা এয়ারবিএনবি থেকে বুক করেছিলাম কলকাতা থেকে। সঙ্গে থাকবেন, টাইম টু টাইম ইনফরমেশন শেয়ার করতে থাকবো। রাস্তার ডিসপ্লেতে টেম্পারেচার দেখাচ্ছে -12। শিখলাম ফার্স্ট প্রেসিডেন্ট পার্কের বাইরেটা। আমরা এন্ট্রি নিচ্ছি পার্কের মধ্যে। অনেক বড়। এখানে এত বরফে আমরা কিছু ঘুরেই দেখতে পাবো না, খালি সাদা আর সাদা। সব গাছগুলো ক্রিসমাস ট্রি হয়ে আছে। তো বরফের মধ্যে ঢুকে গেল সব। আমরা সবাই বরফের চাদরে ঢুকে আছি। সব জমে গেছে একদিনের তুষারপাতে। আফটার ফ্রিডম অফ কাজাকিস্তান এখানকার প্রথম প্রেসিডেন্ট এই পার্কটার উদ্বোধন করেন, তাই এর নাম হয়ে গেল ফার্স্ট প্রেসিডেন্ট পার্ক। পার্কটা বেশ যথেষ্ট বড়, পুরোটা তুষার আবৃত। এখানে অটাম অথবা স্প্রিংয়ে এলে একটা অন্য মর্যাদা পেয়ে যেত। একদিনের স্নোফল হয়ে একে ঢেকে দিয়েছে পুরো। আর যাওয়া যাবে না বাবা, পুরো তুষারে ঢাকা। এদিকে সূর্যটাও মাঝে মাঝে উঁকি দিচ্ছে, আবার লুকিয়ে যাচ্ছে। পাশ থেকে উঠেছিলাম, এ পাশ থেকে নেমে যাচ্ছে। দৃশ্যগুলো তো খুবই সুন্দর। এখান থেকে নিশ্চয়ই ফোয়ারা চলে। এবারে যাব গ্রিন বাজারে। সামনে দেখা যাচ্ছে লোটে রাখাত চকলেট ফ্যাক্টরি। এটি গ্রিন বাজারের পাশেই। আমরা কিছু চকলেট কিনে নিলাম, ঢুকে পড়লাম গ্রিন বাজারে। আমরা ঢুকে পড়েছি গ্রিন বাজারে। আমরা এখন গ্রিন বাজারে বেড়াচ্ছি। ড্রাই ফ্রুটস, তাজা ফ্রুটস, আনারস, তরমুজ, ড্রাগন, আঙুর, কি নেই এখানে। এখানে রয়েছে বোতল বোতল জুস। যেখানে যে আইটেমগুলো আছে তার উপরে ছবি দেয়া আছে, লেখা পড়ে তো বোঝা যাবে না, তবে মোবাইলের ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর ডাউনলোড করে নিলে সুবিধা হয়। তবে কিছু ইংলিশ ওরা জানে, কোনো কিছু দেখিয়ে দাম জিজ্ঞেস করলে বলে দেবে।
দেখেই যাচ্ছি খালি। পেঁয়াজ, এটা হচ্ছে মাছের বাজার, সামুদ্রিক মাছের পসরা। এবার আমরা চলে এলাম মাংসের বাজারে। এখানে ঘোড়া, গরু, ভেড়া, চিকেন, পোর্ক সবই বিক্রি হচ্ছে। কি সুন্দর প্রসেস করে সাজানো। ওপরে ছবি দেখে বোঝা যাচ্ছে কোনটা কার। পোর্ক এরিয়া, চিকেন এরিয়া। আমাদের মাছ মাংসের দোকানের মতো দুর্গন্ধ নেই, এটাই যে সুবিধা। গ্রিন বাজারের এই এরিয়াটি সম্পূর্ণ দুগ্ধজাত দ্রব্য, বাটার, চিজ ইত্যাদি সব দুধের প্রোডাক্ট এখানে রয়েছে। এটি আবার গুঁড়ো মশলার এরিয়া। অঞ্চলটা ড্রাই ফ্রুটসের সম্ভার। চেরির মধ্যে সুগার দেওয়া বেশি। আলু আলু Apricot. How much kilo? 2 kilo? 1 kilo. 1 kilo, 1 kilo? No, 1 kilo. Help us, Mama. Together, no, 1 kilo. কি এটা? আমি কোন দোকান থেকে 1 কিলো। 1 kilo. আমি অল্প মানে 100 গ্রাম 200 গ্রাম 1 কিলো। 1 কিলো। ওইটা 1 kilo lot. কোচি আখরো আখরোট নেবে? না তোমরা খেতে পারবে না। মাম্মি এখান থেকে নাও না, ওদের এক দোকান না। মানা ফলো মোস্ট ফলো এখান থেকে নাও। এদিকে আসো। দাও তোমাকে দেবে। মানা ফলো यस ও এই যে কাজু। ব্ল্যাক কাজু। এটা ইয়ে শুনতে হবে। পিনাটস কাজু। কাজু শুনতে কাঁচা কাজু। শুনে দাও। আমি ব্যবসা মাথা। তাতে কি রোস্টেড রোস্টেড। নাও। ভালো হুম, ভালো একটু খেয়ে দাও। না একটু। এটা ছুলে ভালো করে খেতে হবে, ঠিক আছে? How much? এটা সব খাইয়ে খেয়ে How much? সব দেবে বাদ। এবার আমরা খেয়ে গিয়ে আমাদের আরে ডাবল দামে বেচছো ওটা ওই ভিলেজে 8,000 টাকা কিলো। মাই এটা না না 750 এই वाला 8,000 টাকা। হ্যাঁ ওয়েট। 1 পিস কত বললো এটা? রনি এটা কত বললো? 8,000। 8,000 টাকা কিলো, মানে টাকা না 8,000 টাকা। এটা খুব ভালো না, এটা ভেঙে খাও। আমি খেয়েছি তো একটা। ভাঙো ফেলে দেবো না। মাম্মি এটা খাও। টোটাল এটা খাও। ওটা এটা আমি খাইছো, দারুণ খেতে। এটা কি চোখলা ফেলে দিতে না চোখলা সমেত খেতে না চোখটা ছাড়া, এগুলো প্রসেস করা মিষ্টি দিয়ে। কত নিলে? 16 আর 5 21। এটা কত দিয়েছে? আমরা এখান থেকে ড্রাই ফ্রুট নিয়ে নিলাম। ভ্যারাইটিস ড্রাই ফ্রুট। এটা কি দিল বাবা? ওকে। ডিসকাউন্ট। মার্কেটের সাইডেই রয়েছে কাপড়ের ড্রেস ম্যাটেরিয়ালস। আমরা কাপড়ের বাজার ছেড়ে চলে এলাম জুয়েলারি সেকশানে। এখান থেকে গ্রাউন্ড ফ্লোরটা দেখতে পাচ্ছি। ওখানে গিয়ে দেখলাম ওখানে দামটা একটু কম এই ফার্স্ট ফ্লোরের চেয়ে। আমরা এখন গ্রিন বাজার ছেড়ে যাচ্ছি। এখানে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায়। সামনে ক্রিসমাস ইভ থাকার জন্য সাজানো হচ্ছে বাজার। দেখছি ছবি আঁকা হচ্ছে। এবার আমাদের অ্যাপার্টমেন্টে ফিরে যাচ্ছি। আমরা যাচ্ছি
শিম্বুলাক, ওখানে -24। ঘর থেকে বেরিয়ে পড়েছি, ঠান্ডা ঝাঁপিয়ে পড়ছে, চারদিকে বরফ ঢাকা রাস্তা, ডিসেন্ট। খালি একটু ঠান্ডাটা সহ্য করতে পারলেই হয়ে গেল। কথা সব ফিল্টার হয়ে ঢুকে যাবে। এবারে আমাদের গন্তব্য শিম্বুলাক পাহাড়। ওখানে টেম্পারেচার -24। ঘর থেকে বেরিয়ে পড়েছি আর ঠান্ডা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। ট্যাক্সি নিয়ে এখানে এসেছি। এখানে 3টে ফেজ আছে, 3টে ফেজের যাতায়াত করছে এক একজনের 6300 টেঙ্গে। এখানকার টেম্পারেচার এখন -24। ঠান্ডার জন্য আমরা ফার্স্ট ফেজের টিকিট নিয়েছি 5500 টেঙ্গে করে। থার্ড ফেজ কেবল কারগুলো ওপেন, তাই আমরা ফার্স্ট ফেজেই খুশি থাকলাম। আমরা ফার্স্ট ফেজে পৌঁছে গেছি শিম্বুলাক। এর ওপরে আর যাবো না, 3টে ফেজ আছে, থার্ড ফেজে আর ওপেন। এখান থেকেই যা হয়, প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড বরফ। তাহলে এখানে স্কি ট্রেনিং হচ্ছে, স্কি ট্রেনিংটা দেখছি এখান থেকে। ঠিক করে নিচ্ছে, বডি ব্যালেন্স খুব দরকার। এটা উইন্টার স্পোর্টসের আইডিয়াল জায়গা। প্যারাগ্লাইডিং দেখছি। ইগলের ছবি তুলে, Look at the eagle. বাহ, Look at the eagle. Smile. হ্যাঁ, ইগলের ছবি দিয়ে ড্রেস Face করে, the face. Face the face. বাহ, Face the face. রাশিয়ান ড্রেস করে Kiss your wife. 5000 per time। Lips. এরা চলছে স্কি নিয়ে। যারা স্কি পছন্দ করে তারা দলে দলে স্কি সঙ্গে নিয়ে আসছে। এখানেই রাস্তাটা রয়েছে, ব্রিজ। ডেঞ্জারাস জিনিস এখন দেখছি বন্ধ, স্টেপগুলোতে বরফের আস্তরণ পড়ে আছে। আর ওইটা দিয়ে ওপাশে ঢুকে যেতে পারে। এপাশ থেকে দেখছি বলে কি ইজি লাগছে, কিন্তু ওই দূরের ওই ব্যাপারটা, খোলা খোলা ব্যাপারটা দেখলেই মনে হচ্ছে আরে বাপ, কি ডেঞ্জারাস জিনিস। শিম্বুলাকের ফার্স্ট ফেজটা এনজয় করে আমরা নেমে চললাম নিচে। ওই দেখো নিচে কত স্কেটিং করছে, বুঝেছো? ওই যে এখানে এই শীতকালটাই জমে বোধ হয়। ওই যে নিচেটা দেখে ডান দিকে সব স্কেটিং করছে, আর উপরে তো সব স্কির যন্ত্রপাতি নিয়ে সবাই চলছে। ওখানে স্কেটিং করছে, ওখানে আবার বসার জায়গা আছে, বসে লোক দেখছে। হ্যাঁ, গ্যালারি। গ্যালারি মানে ওখানে নিশ্চয়ই কম্পিটিশন বা কিছু একটা হচ্ছে। আমরা শিম্বুলাক দেখা শেষ করেছি। এবার আমরা যাব আমাদের অ্যাপার্টমেন্টের কাছের ইন্ডিয়ান রেস্তোরাঁয়, ক্লোভারে। শিম্বুলাক যাওয়া এবং ফেরা ট্যাক্সি ভাড়া পড়েছে 5900 টেঙ্গে। ঢুকে পড়লাম। এখন সময় বিকেল 3:20। আমরা অর্ডার দিয়ে দিয়েছি। এখানে খাবার বেশ টেস্টি। যেহেতু আমরা এয়ারবিএনবি থেকে অ্যাপার্টমেন্ট বুক করেছি আর এখানে রান্নার সব সরঞ্জাম রয়েছে, তাই আমরা ব্রেকফাস্ট আর ডিনার ঘরে বসেই বানিয়ে নিতাম।
ঠান্ডার জন্য রাতে বের হতে ইচ্ছে করতো না। আমাদের এক এক দিনের লাঞ্চের খরচ অ্যাভারেজ ছিল 15,000 টেঙ্গে। আমরা এই ক্লোভারে খাবার খেয়েছি, ক্লোভার মডার্ন ইন্ডিয়ান রেস্তোরাঁ। এটাই আমাদের অ্যাপার্টমেন্টের কাছাকাছি। আজকে হচ্ছে 12ই ডিসেম্বর 2024। আমরা আজকে রাত পর্যন্তই এখানে আছি। দর্শকদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে নেবেন, যাতে ভবিষ্যতে আরও ভিডিও তৈরি করতে আনন্দ পাই। সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করে নেবেন। দারুণ এনজয় হলো আলমাটিতে। আমার ধারণা আমরা এই এত ঠান্ডার জন্য আলমাটিকে পুরো এক্সপ্লোর করতে পারিনি। আমার মতে এখানে আসার বেস্ট সময় সেপ্টেম্বর অক্টোবর আর ফেব্রুয়ারি টু এপ্রিল, তখন মডারেট ঠান্ডা থাকে। ইন্ডিয়ান রেস্তোরাঁ ক্লোভারে খাবার খেয়ে অ্যাপার্টমেন্টে যাচ্ছি। অনুরোধ, জীবন একটাই, ঘুরে বেরিয়ে কেতায় বাঁচুন আর বাঁচান। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।